পৃথিবীর একমাত্র শালীন নায়িকা যিনি কিনা কখনো অশ্লীল জামা কাপড় পরেননি, যিনি কিনা লেহেঙ্গার উপরে ওড়না পরেছেন, যিনি কিনা সিনেমায় আসার পরে অশ্লীল জগতের ইতি ঘটেছিল বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। জি হ্যাঁ, সেটা আমাদের একমাত্র টলিউড কুইন অপু বিশ্বাস। জি হ্যাঁ, এতক্ষণ যে কথাগুলো শুনেছিলেন সেসব আমাদের দিদি নিজেই বলেছিলেন একটি শোতে। এসব কথা কিন্তু আমার বানানো বা আমার মুখের কথা নয়। বিভিন্ন শোতে দিদির বলা কথাগুলোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। অপু বিশ্বাস দিদি সবসময় বলেন তিনি শালীন পোশাক পরেন, শালীনভাবে চলার ট্রাই করেন, কিন্তু বিভিন্ন দেশে যখন তিনি যান তখন তিনি যা করেন সেটা তো প্রমাণ দেখালাম একটু আগে। এখন অনেকেই বলতে পারেন অভিনেত্রীদের এমন পোশাক খুব সাধারণ একটি ব্যাপার, এইসব নিয়ে কথা বলতে হবে কেন? আমিও হয়তো সকলের মতো এটাই চিন্তা করতাম, কিন্তু আমাদের অপু বিশ্বাস দিদি সবসময় বিভিন্ন শোতে যেভাবে নিজেকে উপস্থাপন করেন, মনে হয় তিনিই একমাত্র টিভিতে পর্দাশীল নায়িকা যিনি কিনা বোরকা পরে সিনেমা করেন। আসলে এসব তুলে ধরলেও ঝামেলা অনেক মানুষের। অপু বিশ্বাস যা বলেন সেসব আবার পরবর্তীতে কেউ তুলে ধরলেও সেসব নিয়ে নানা কথা শুনতে হয়। কখনো বলে বুবলির চামচামি করছি, কখনো এটা কখনো সেটা। আসলে অপু বিশ্বাস দিদি যা বলেন বা যা করেন পরবর্তীতে তিনি সেসব ভুলে যান এবং সেভাবে তিনি চলেন না। তাই আমাদের ভুলগুলো অবশ্যই তুলে ধরতে হয়। সেজন্য যদি আমাদের মানুষের কথা শুনতে হয় তাহলে শুনবো, কোনো ব্যাপার না। সত্যিটা বলতে যারা ভয় পায় তারাই হয়তো এই ধরনের চামচামি করে। অপু বিশ্বাস দিদির এমন কোনো কথা বলা উচিত না যেটা তিনি পরবর্তীতে রাখতে জানেন না বা প্রমাণ দেখাতে পারেন না মানুষকে যে আমি এটা করিনি কিংবা আমি এটা কখনোই করিনি। যাই হোক, বুবলিকে নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেন। অপু বিশ্বাসও এ ধরনের যদি কথা বলেন তাহলে হয়তো সেসব নিয়ে আমাদের সত্যিটা তুলে ধরাই উচিত। আর নায়িকারা এমন পোশাক না পরলে আমরা সাধারণ মানুষরা কি সেসব পরবো? আমাদের তো কখনো সম্ভব না এ ধরনের পোশাক কিংবা ড্রেস আপ করা। একমাত্র নায়িকারাই পারেন এ ধরনের ড্রেস আপ করতে, কারণ তারা যখন সিনেমাতে আসেন তখন থেকে তাদের এসব নিয়ে মাথা ব্যথা করার কোনো সময় বা সুযোগও থাকে না। কারণ নায়িকা হলে সব ধরনের ড্রেস আপে নিজেকে মানানসই করতে হবে, এটাই হয়তো স্বাভাবিক। তো দিদি মাঝে মধ্যে এমন সব কথা বলেন যা সত্যি সহ্য করার মতো নয়। মানে এক কথায় বলতে গেলে দিদির কথার সাথে দিদি যে একজন নায়িকা সেটার কোনো তুলনা থাকে না। যাই হোক, দিদি আগে যা করেছেন, এখন হয়তো তিনি একটু হলেও সূর্য নিয়েছেন নিজেকে, কারণ তার কাছের সব মানুষরাই তাকে ছেড়ে যাচ্ছে তার এইসব কথার জন্য কিংবা কাজের জন্য। তাই বলবো দিদি এইসব বাদ দিয়ে নিজে যা করেন, যা রাখতে পারেন না সেসব নিয়ে কখনোই কথা বলবেন না। কারণ অন্যকে ছোট করতে গিয়ে দিদি আপনি নিজেই ছোট হয়ে যান। আমাদেরও খারাপ লাগে দিদির জন্য।